নমস্কার, আমি দেবযানীর দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত। আজকে জামাই ষষ্ঠী। তোমরা যে ভিডিওটা দেখছো সেটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলার ভিডিও। অনেকের কাছে এই দিনটা শুধু একটা উৎসব, কিন্তু আমার কাছে এটা একটা অনুভূতি। একটা কথা আমি ভীষণভাবে বিশ্বাস করি, জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো কখনোই খুব বড় কোনো আয়োজন থেকে আসে না, আসে ছোট ছোট মুহূর্ত থেকে। আজকের দিনটাও ঠিক তেমনই। সকাল থেকে ব্যস্ততা, বাড়ির বিভিন্ন কাজকর্ম। আমাদের হাউসওয়াইফ মানে আমরা যারা বাড়িতেই থাকি, গৃহের বিভিন্ন ধরনের কাজ যা আমাদের দ্বারাই সুসম্পন্ন হয়, সেই সমস্ত কাজে আমি সকাল থেকেই ব্যস্ত। এই কাজগুলো আমার প্রত্যেক দিনের সঙ্গী। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজড ঘর ভীষণভাবে পছন্দ করি। আর আমি নিজেও সবসময় একটু অর্গানাইজড থাকতেই পছন্দ করি। এলোমেলো জিনিসে আমার মনে হয় আমি চিন্তা, ডিপ্রেশন এগুলো মানুষের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে, নেগেটিভিটিও বেশি ছড়িয়ে পড়ে। তাই আজকের দিনটা সারাদিনের কাজকর্ম আর বিভিন্ন রকমের আয়োজন নিয়েই কেটেছে। আমরা অনেক সময় ভাবি সুখ মানেই হয়তো অনেক টাকা, বড় বাড়ি অথবা বিলাসিতা, কিন্তু সত্যিটা হলো সুখ আসলে কৃতজ্ঞতায় লুকিয়ে থাকে। যে মানুষ ছোট ছোট আনন্দকে আপন করে নিতে পারে, তার জীবনটাই হয়ে ওঠে সব থেকে সুন্দর। তাই আজকের এই ব্লগের মাধ্যমে শুধু আমার দিনটা নয়, একটা কথা আমি তোমাদের সাথে বলতে চাই, তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। আমার খুব ছোট্ট একটা জীবন, আর এই জীবনে পরিবারের বাইরে আমার কোনো বন্ধু নেই। আমি বন্ধুদেরকে বিশ্বাস করতে পারি না। আমি নিজের মতন করে বাঁচতেই বেশি ভালোবাসি। তাই তোমাদেরকেও বলবো, নিজের মতো করে বাঁচো, নিজের মানুষদের সময় দাও, নিজের স্বপ্নকে ভালোবাসো। কারণ প্রতিদিন নতুন করে শুরু করার একটা সুযোগ। আমি এখনও নিজের স্বপ্নের পথে হাঁটছি। আমি এটাও জানি এই পথটা সহজ নয়, কিন্তু আমি থামবো না। আমি চাই আমার হাতের কাজ, আমার কবিতা, আমার নাচ আর আমার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট প্রচেষ্টা তোমাদের সাথে ভাগ করে নিই। তোমাদের মুখে একটুখানি হাসি এনে দিক, অথবা তোমরাও তোমাদের জীবনে কাজ করবার একটা মোটিভেশন পাও, একটা আলাদা ইচ্ছে শক্তি পাও। যদি আমার এই যাত্রার সঙ্গী হতে চাও, তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো আর উৎসাহ দিও। তোমাদের উৎসাহ আমাকে প্রত্যেক দিন আরও ভালো করে কাজ করবার অনুপ্রেরণা যোগাবে। চলো আজকে সুন্দর জামাই ষষ্ঠীর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে উপভোগ করি।
একটা সময় ছিল, এই যে কাজকর্মগুলো তোমরা আমার দেখছো, বিশ্বাস করো আমি কিছুই করতে পারতাম না, আমি শিখিও নি কোনো দিনও। আমার বাবা একটা কথা বলে, কেউ কোনো কিছু শিখে আসে না, সময় পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়, মানুষকে পরিবর্তন করে দেয়, একটা ইম্যাচিওর মানুষকেও ম্যাচিওর করে তোলে। আমি না একান্নবর্তী পরিবারের মেয়ে, বড় মেয়ে। একান্নবর্তী পরিবার মানে বুঝতেই পারছো, দাদু ঠাম্মা কাকা কাকিমা বাবা মা ভাই বোন নিয়ে একটা ভরপুর সংসার। ছোট্ট থেকে সেইভাবেই সেই সংসারেই বড় হয়েছি। এখনো পর্যন্ত আমাদের পরিবারে সেই আবেগ, সেই ছোঁয়া রয়ে গেছে। দাদুর কাছে আবদার, ঠাম্মার হাত ধরে ফুচকা খেতে যাওয়া আর কাকার সাইকেলে চেপে স্কুলে যাওয়া আমার ছোটবেলার খুব সুন্দর স্মৃতি, যা এখনও জ্বলজ্বল করছে। বর্তমানে আমি মাও। অনেকগুলো পরিচয় একসঙ্গে নিয়ে আমার এই জীবন। তবে মাতৃত্ব আমায় অনেক কিছু শিখিয়েছে। আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে, আমাকে শান্ত থাকতে শিখিয়েছে। ছটপট প্রাণোচ্ছল মেয়েটা এখন দায়িত্ব নিতে শিখেছে। যে মেয়েটা কোনোদিনও রান্নাঘরেই ঢোকেনি, সে এখন তার সন্তানের জন্য রান্না করতে শিখেছে। ছোট থেকেই সাজতে এবং সাজাতে দুটোই আমার ভীষণ ভালো লাগতো এবং লাগেও। বর্তমানেও আমি তাই করি। আমি তোমাদের আগেও বলেছি, আমিও আমার মেয়েকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। শুধু আমি নয়, হয়তো প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তাদের জীবনে যতই প্রতিকূলতা আসুক, যতই ঝড় আসুক, সেই ঝড়ের সেই বজ্রপাতের আওয়াজ হয়তো সন্তানকে ছুঁতেও পারে না, শুধুমাত্র বাবা মাদের জন্যই। বাবা মা নামক এই বটগাছগুলো আছে বলেই। ঈশ্বর তো নিজে আসতে পারেন না, তাই মাকে পাঠিয়ে দেয়, সেই জন্যই বাবাকে পাঠিয়েছে। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে আমরা এক জায়গায় হই। প্রত্যেকেরই আলাদা জীবন রয়েছে, প্রত্যেকেরই আলাদা জগৎ রয়েছে, কাজকর্ম রয়েছে, কিন্তু এই ছোট ছোট অনুষ্ঠান, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, দুর্গাপুজো, আমাদের তো বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই শুভ দিনগুলোতে আমরা সবাই একসঙ্গে বেশ মজা করি, বেশ খুনসুটিতে কাটে। আরেকবার বলি, আমার একটা ভাই আছে। আমি বাড়ির বড় মেয়ে। আমার পরে আমার এক ভাই রয়েছে, আমার কাকার ছেলে। যদিও আমরা ছোটোবেলায় সেইভাবে বড় হইনি, জানো তো, কাকার ছেলে কাকার মেয়ে কাজিন এভাবে বড় হইনি। আমরা একই থালায় মারপিট করে খেয়ে বড় হয়েছি। হ্যাঁ, ওই যে আগেই বললাম, একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবারে থাকার একটা আলাদা মজা আছে। সেই জন্যই তো ছোট থেকে কিছু করতে হয়নি, সব সময় সব কিছু আমি হাতের কাছে পেয়েছি। মা কাকিমা সব সময় পাশে থেকেছে, খাইয়ে দিয়েছে, স্কুলে যাওয়ার সময় টিফিনও তৈরি করে দিয়েছে। তাই আলাদা করে নিজেকে কিচ্ছু শিখতে হয়নি। তবে হ্যাঁ, পরে আমি শিখেছি, এখন আমি সবই পারি, সব শিখে গেছি। যাই হোক, তোমরা যাকে দেখছো আমার মা। আর ওই যে হাত নাড়া দিচ্ছে, আমি এতক্ষণ ওর কথাই বলছিলাম, আমার ভাই। ভীষণ বদমাইশ, দেখে তো বোঝা যাবে না, কিন্তু মারাত্মক দুষ্টু। যদি আমার কোনো কিছু ভালো লাগে, আমার পছন্দের খাবার, আমার পছন্দের মিষ্টি, ভাগ্যিস ও মেয়ে হয়নি, যদি মেয়ে হতো হয়তো আমার পছন্দের জামা কাপড় নিয়েও টানাটানি করতো। যাই হোক, এই ছোটো ছোটো খুনসুটিগুলোই নিয়েই তো আমরা বেঁচে থাকবো, তাই না? আমি এখানে বলছিলাম যে আমার এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। আমি কালো মিষ্টি মানে পান্তুয়া মিষ্টি আমার খুব ভালো লাগে খেতে। যেই বলেছি আমি খাবো, অমনি ও আগেই ওটা তুলে মুখের মধ্যে নিয়ে নিয়েছে। তারপরে আমাকে দিচ্ছে, নে তুই খাবি? এবার তোমরাই বলো, ও অলরেডি মুখের মধ্যে নিয়ে নিয়েছে, তারপরে সেই খাবারটা আমি কী করে খাই? এই ধরনের বদমাইশি ও করতেই থাকে। যাই হোক, আমি আমার ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভালো থেকো, ধন্যবাদ।